নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি চিংড়ি মাছের কারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছের কারিটা আমি কিভাবে বানাই তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড়। চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি। আজকের এই অভিনব রেসিপি আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। এখানে রান্নাটা আমি সরিষার তেলে বানাবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছটাকে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার অপর পিঠটা দিয়ে হালকা করে ভেজে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমরা খাই, বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু সবসময় চিংড়ি মাছের মালাইকারি করা সম্ভব হয় না, তাই এইভাবে রান্নাটা একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। চিংড়ি মাছগুলো একে একে তুলে নিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল। রান্নাটা এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম হালকা করে। একটু তেল দিয়ে নিলাম। আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ হাফ বেটে নিয়েছি, একটা টমেটো বেটে নিয়েছি। আর খুব একটা মিহি পেস্ট আমি করিনি, মোটামুটি একটু বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দিয়ে রাখবেন। এবার দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা আগে দিয়ে দিলাম যাতে এটা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম কাজু বাটা, পোস্ত বাটা, 4 মগজ বাটা আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা। এখানে আমি সব কিছু শিলে বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিও ব্যবহার করতে পারেন। শিলে বাটা মশলার স্বাদটা ভালো হয়, তাই এখানে আমি সব মশলাই শিলে বেটে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে ছোট্ট বাটি 1 বাটি টক দই আমি নিয়ে নিয়েছি। আর টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা আপনাদের জন্য ছোট্ট টিপস, টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা সবসময় কমিয়ে দিয়ে তারপর টক দইটা দেবেন। আর কখনোই ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাতে দইটা কেটে যাবে। সবসময় দইটা রুম টেম্পারেচারে এনে তারপর সেই টক দইটা রান্নাতে ব্যবহার করবেন। এবার অল্প একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা খুবই ইজি রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব কম সময়ে একটি সুস্বাদু রান্না আপনাদের দেখালাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। চিংড়ি মাছের কারি আমার হয়ে গিয়েছে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছের কারি পরিবেশনের জন্য আমার রেডি। এইভাবে আমার পাশে থাকবেন আর ভালোবাসবেন। এবার ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে রান্নাটা ভীষণই ভালো হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত।